প্রিয় দেশবাসী, সকলকে জানায় আল্লাহ তাআলার রহমত এবং বরকত সকলের ওপর বর্ষণ হোক। এই সমাজে যে ঘটনাগুলি প্রায় ঘটে থাকে তার মধ্যে একটা অন্যতম ঘটনা যেটি কদিন আগেই ঘটেছে, সোশ্যাল মিডিয়ায় ছড়াছড়ি খাচ্ছে এবং সবাই আপনারা দেখছেন এটা নিয়ে কি উন্মুক্তভাবে একটা চলছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এবং এনাদের সাথী সঙ্গী, এনারা একটা নেক্সাস চালায়। তো এই নেক্সাসটা কি, এনারা এখান থেকে অনেক বেআইনি কাজ করে, যেমন ড্রাগস, অবৈধ ওষুধ, যেগুলো তারা বিক্রি করে থাকে। একটি মোটা অঙ্কের টাকা তাদের কাছে আসে। এই ওষুধগুলো কোনো কার্যকরী হয় না, তাদের স্বার্থের জন্য এগুলো করে থাকে। এবং এই যে কাণ্ডটি ঘটেছে মৌমিতা বোনের ওপর, শুধু কি ছেলেরাই ছিল, তার সঙ্গে তাদের মধ্যে একজনের গার্লফ্রেন্ড, একটি মেয়েও সেই সঙ্গে জড়িত আছে। আর এই কর্মকাণ্ডটি যখন হয় তখন এই মেয়েটি তাদের সাথ দেয়, তাকে এমনভাবে চেপে ধরে তার যে উরু পেলভিক বোন ওইটা পর্যন্ত ভেঙে যায় এবং তারা ওই কুকাজগুলো করে। তারা, আমি খুব ছোটোভাবে এটা বলছি, তারা এই কুকাজ করার পর যখন ওইখান থেকে তারা চলে যায়, তাদের একটা সাথী আছে যার নাম সঞ্জয়, তাকে ওই কলেজে তার কাটা সঞ্জয় বলে সকলে চেনে। আপনারা এটা খোঁজ নেবেন, ভিড়ে যাবে। তো এই তার কাটা সঞ্জয়কে তখন গিয়ে বলে, যা উপরে যা, তোর জন্য একটা জিনিস রেখে এসেছি, তুই যা। সে মদ্যপান অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় সে মদ খেয়ে গিয়ে দেখে আমার মৌমিতা বোনকে। তো সে তখন মৃত্যুবরণ করে অলরেডি। তার সঙ্গে সে ওই সঞ্জয়, সেও ওই কুকর্মটা কাজ করে মৃত্যু অবস্থায়। একটা জঘন্য বিষয় যে মানুষ আজকে কোথায় গিয়েছে। এর কারণ কি জানেন? এক তো যারা অমানুষ তারা অমানুষিক কাজ করবেই, কিন্তু আমার এই বক্তব্যটার একটা আমি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সেই কথাটি হচ্ছে, একটু আমি ছন্দের সঙ্গে বলি। মনে আছে সেই ছোট্ট মেয়েটি আসিফার কথা? আজ মৌমিতা বোনের জন্য যা হচ্ছে, সেদিন যদি ছোট্ট আসিফার জন্য একটা কড়া স্টেপ নেওয়া হতো, তাহলে হয়তো আজ মৌমিতা বোনের জন্য এই দিনটি দেখতে হতো না। আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমি কিসের কথা বলছি। এটাও খুব লজ্জিত ব্যাপার। হ্যাঁ, তো আসিফা যেমন আমার বোন, ঠিক মৌমিতা সেও আমার বোন বা দিদি। আমরা সকলের জন্যই দুঃখ প্রকাশ করি। আসলে এই সমাজে যে কিটগুলো রয়েছে, এদের পানিশমেন্ট দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার, সেটা আমি আপনি চেঁচিয়ে করতে পারবো না। জানাদেরকে আমরা অভিভাবক ভাবি, গার্জেন ভাবি। গার্জেন শুধু বাবা মা নয়, অভিভাবক হচ্ছে আমাদের উপরে যারা আছে, যেমন আমাদের ইমাম সাহেব, আমাদের পণ্ডিত সাহেব, হ্যাঁ, আমাদের সমাজের নেতারা, তার উপরে যারা নেতা মন্ত্রী, যত প্রধানমন্ত্রী, তারাও আমাদের অভিভাবক। তো আমি এই সব পারপাস যারা এডুকেটেড পিপল, এসব মানুষদেরকে আমি জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে, আপনারা কড়া স্টেপ নিন, রাষ্ট্রীয়ভাবে আইন পাস করুন যে একটা ধর্ষণকারীর জন্য কী শাস্তি নেওয়া দরকার। আমি হয়তো এই কথা বললে আপনারা ভাববেন এ মুসলিম হয়ে এই ইসলামের কথা বলছে। আপনি একটি মাত্র এই আইনটি পাস করে দেখুন যে ধর্ষণ যে করবে তাকে একটা ময়দানে এনে টেলিকাস্ট করা হবে, সমস্ত লোক জড়ো হয়ে তাকে গলা অবধি পুঁতে তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে। আর যাতে এটা পুরো সমাজের মানুষ দেখুক আর এবং এটা টেলিকাস্ট হয়, তাহলে দেখবেন এই ধর্ষণের পরিমাপ কোথায় গিয়ে দাঁড়ায়। যেমন আপনারা তো জানেন সৌদি আরবের, ওটা সৌদি আরবের আইন নয়, ওটা হচ্ছে কোরআনের আইন। আর কোরআনটা শুধু সৌদি আরবের জন্য নয়, এই কোরআনটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য একটা জীবন বিধান, যেই বিধান নিয়ে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারব। আর আমরা যেভাবে চলাফেরা করি, এই চলাফেরার জন্য অনেকটা আমরা দায়ী হয়ে থাকি। আমরা যদি আমাদের প্রতিটি আশা যে ধর্মের উপর সেই গ্রন্থগুলো পড়ি, তাহলে আমরা একটি সমাজকে সুন্দর উপহার দিতে পারি। কিন্তু আমরা এই কাজ অনেকে ফলো করি না। আমরা সিনেমা জগৎকে ফলো করি, পোশাক আশাকের কোনো ধার ধারি না। লজ্জা তো প্রায় উঠেই গেছে। একটা গার্জেন যদি বলে মা তোকে খুব সুন্দর দেখাচ্ছে, তাহলে সেই মেয়ে আর কার কথা মানে, সে কাকে পরোয়া করবে না। কিন্তু একটা মেয়ে যদি ওইভাবে হেঁটে হেঁটে একটা রাস্তা দিয়ে যায়, তা আপনারা তো জানবেন কি হবে। তো আমি সব কথা পরে কোনো ভিডিওতে আমি আনবো যে একটা মেয়ের পোশাক কেরম হবে, একটা ছেলের পোশাক কেমন হবে। তো যাই হোক, এর জন্য যে শাস্তির প্রয়োজন
আমি এই শাস্তিটির জন্য অনুরোধ রইল, রাষ্ট্রীয়ভাবে যেন ঘোষণা করা হোক এই মদ্যপানকারীর কী শাস্তি, ধর্ষকের কী শাস্তি, একটা চোরের কী শাস্তি হবে, এটা যেন প্রকাশ্যে আনা হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবারও দেখা হয়ে যাবে পরের ভিডিও।